कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। নমস্কার, 12 মাসে 13 পার্বণ সিরিজটি তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। অনেকটাই দেরি হয়ে গেল এই ভিডিওটা আনতে। জানি যেমন বলেছিলাম আমাদের এই পর্বটা আমরা চন্দন যাত্রার ভিডিও আনবো, সেটাই এনেছি। নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। অক্ষয় তৃতীয় দিনে শুরু হয় এই চন্দন যাত্রা। এটি একটি 21 দিন ব্যাপী উৎসব। আজ আমরা এই উৎসবের পেছনের গল্প জানব। তাহলে শুরু করি। শ্রীকৃষ্ণের এক একনিষ্ঠ ভক্ত ছিলেন মাধবেন্দ্র পুরী। অনেক পবিত্র স্থান ঘুরে এসে উনি পৌঁছান বৃন্দাবন। তারপর বৃন্দাবন থেকে গোবর্ধনে আসেন। গোবর্ধনে থাকাকালীন একদিন উনি ক্লান্ত হয়ে একটি সরোবরের পাশে গাছের নিচে বসে বিশ্রামের জন্য। সেই সময় এক বালক আসে বলে, বাবা, মা তোমার জন্য দুধ পাঠিয়েছে, সারাদিন তো তুমি কিছু খাও। পুরী দেখেন এক সুন্দর বালক, কুকড়া চুল, শ্যামবর্ণ, নয়নগুলো যেন হরিণের মতো, হাতে মটকা, তাদের দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে বাবা? তুমি কি করে জানলে যে আমি সারাদিন কিছুই খাইনি? সে বলে, আমার গ্রামের কোনো মানুষ ক্ষুধার্ত থাকে না। আমার মা আপনাকে দেখেছেন, আপনি এখানে বসে অনেকক্ষণ ধরে নাম জপ করছেন আর কিছু খানও নি, তাই আমার মা আপনার জন্য দুধ পাঠিয়েছে। ওই বালক আরও বলেন যে সে পরে এসে ওই দুধের মটকাটা নিয়ে যাবে। মাধবেন্দ্র পুরী ওই সুন্দর বালকের কথা ভাবতে ভাবতে দুধ খায়। ওই দুধ ওনাকে অমৃতের স্বাদ লাগে। সেই সারাদিন বালকের জন্য অপেক্ষা করেন, কিন্তু সে আর আসে না। তারপরে তিনি ঘুমিয়ে পড়েন। তার স্বপ্নে আসেন সেই বালক, বলেন, আমি গোপালজি, আমি এই গোবর্ধনে একটি জঙ্গলে পড়ে আছি, আমাকে নিচে প্রতিষ্ঠা কর, পরিষ্কার করে আমার পুজো আর্চা শুরু কর। তারপরে সকাল হয়। মাধবেন্দ্র পুরী গ্রামের সব লোককে তার স্বপ্নের কথা বলে। সবাই মিলে সেই বিগ্রহ খুঁজে বার করে, পরিষ্কার করে পুজো শুরু করা হয়। রীতিমতো পুজো চলছিল। আবার একদিন তার স্বপ্নে আসেন গোপালজি, বলেন আবার তার শরীর পুরো জ্বলে উঠছে। তাই মলয় পর্বত থেকে শ্বেত চন্দন এনে তার শ্রী অঙ্গে লাগাতে বলে। পর্বতটি উড়িষ্যাতে পুরী শহরে আছে। তারপরে তিনি পুরীর জন্য রওনা। তারপর কিছুদিন পর তিনি রেমুনাতে যেয়ে পৌঁছান। রেমুনাতে গোপীনাথ মন্দিরে পৌঁছে এই রেমুনাতে মাধবেন্দ্র পুরীর সাথে কি হয় ও গোপীনাথজির কি তার সাথে লীলা করেছিল সেটা আমরা জন্মাষ্টমীর এপিসোডে নিয়ে আসব। তারপর সে পুরী পৌঁছায়। আবার গোপালজি তার স্বপ্নে আসেন এবং বলেন যে তাকে আর কষ্ট করে বৃন্দাবনে গোবর্ধনে আর আসতে হবে না, ওখানেই চন্দনের সাথে কর্পূর মিশিয়ে গোপীনাথজির শ্রী অঙ্গে লাগাতে। গোপীনাথজি শ্রী অঙ্গে লাগালেই ওনারও শ্রী অঙ্গে লাগানো হয়ে যাবে। এই দিন থেকে সব কৃষ্ণ মন্দিরে চন্দন যাত্রা শুরু হয়। পুরীতে রাধাকৃষ্ণকে চন্দন সরোবরে নৌকা বিহার করানো হয়। আবার একদিন আসবো আমাদের নতুন পর্ব নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।